এই ম্যাথটা করার চেষ্টা করবো যে চিত্র হইতে গ্যাজের পার্ট কি নির্ণয় করো। গ্যাজের পার্ট হলো এই জায়গায়, ঠিক আছে, যে এই জায়গায় কতটুকু প্রেশার হইতেছে ওই জিনিসটা তোমার কি নির্ণয় করবা। হ্যাঁ, চাপ পরিমাপক যন্ত্রের সাহায্যে ওই জায়গায় গ্যাজের চাপটা এই জায়গায় কি নির্ণয় করবা, যে এই জায়গায় কত তোমার চাপ সৃষ্টি হয়েছে। তো দেখো আমাদের কি প্রথমে হচ্ছে এই জায়গায় হচ্ছে এই যে দিয়ে হলো বাতাস, ঠিক আছে, এই পর্যন্ত কি বাতাস। এরপরে দেখো এই জায়গায় কি বাতাস। তো এই জায়গায় আমাদের বাতাসের কোনো আপেক্ষিক গুরুত্ব কি এস এর মান দেওয়া নেই, ঠিক আছে, এই জন্য আমরা এটা কি কাউন্ট করবো না। এই জায়গায় দেখো বাতাসের উচ্চতাও দেওয়া নেই, এই জন্য আমরা, ঠিক আছে, বাতাসেরটা কি কাউন্ট করবো না, বাতাসেরটা কি জিরো দেবো। তাই দেখো তোমরা এই কোথা থেকে প্রথমে পাঠ নির্ণয় করতেছো। দেখো আমরা যদি লাস্ট বিন্দু থেকে শুরু করতে পারি অথবা কি প্রথম থেকে শুরু করতে পারি, যে কোনটা থেকে। দেখো আমরা প্রথম থেকে শুরু করি আর লাস্টের থেকে তোমাদের দেখাই। যদি তুমি এই জায়গার পি এর প্রেশারটা নির্ণয়, তোমার বলছে যে চিত্র হইতে গ্যাসের পার্ট হচ্ছিল ওইটা, ঠিক আছে, এই পার্টটা কত মানে কতটুক প্রেশার সৃষ্টি হয়েছে এটা কি তোমরা নির্ণয় করার জন্য বলছে। আচ্ছা দেখো তাহলে আমি লিখি পি এ, এটা এ বিন্দু ধরি, পি এ, এটার কি আমি চাপ নির্ণয় করব। তো দেখো আমি এই দিক দিয়ে কি উপরের দিকে উঠবো, এই দিক দিয়ে এটা পানি আছে বুঝছো, ওয়াটার। তো ওয়াটারের তুমি আপেক্ষিক গুরুত্ব জানো 1, উচ্চতাটা দেওয়া আছে। আচ্ছা দেখো এটার পানির চাপ, তো এটা উপরের দিকে উঠতেছে, দেখো নিচের বিন্দু থেকে কি উপরের দিকে উঠতেছে, এর জন্য কি উপরে উঠলে কি মাইনাস হয়। তো দেখো আমি চাপ দিলাম -W। এরপরে দেখো এই পর্যন্ত এটা কি বাতাস আছে, এটা কি বাতাস আছে। তো দেখো বাতাসের তো এই জায়গায় হাইড্রো দেওয়া নাই এবং আপেক্ষিক গুরুত্বও কি দেওয়া নাই, তো এই জন্য কি কাউন্ট হবে না। এরপরে দেখো এই যে এই বিন্দু, ঠিক আছে, এই যে দেখো এই বিন্দু থেকে পারদ দেওয়া আছে, এটা হচ্ছে যে তোমাদের পারদ, এটা এস জি, ঠিক আছে, এটা হচ্ছে পারদ। এখন দেখো আমি উপরে উঠলাম, উপরে ওঠার পরে এই জায়গায় বায়ু, এই জায়গায় কি কোনো চাপ নাই, ঠিক আছে, মানে এই জায়গায় কোনো আপেক্ষিক গুরুত্ব নাই, এই জন্য আমরা কি চাপ হিসাব করবো না। এরপরে দেখো এটা এই পর্যন্ত, এন থেকে এই পর্যন্ত দেখো একটা আমার উচ্চতা দেওয়া আছে পারদের। দেখো আমি উপরে উঠলাম, উপর থেকে এখন কি নিচের দিকে নামতেছি, এজন্য আমার এটা হবে কি প্লাস। আর এটা কেয়ারটা দেওয়া আছে, পারদ দেওয়া আছে, যে দেখো আমি নিচের দিকে নামতেছি, এটা হচ্ছে কি পারদ, এই জিনিসটা হচ্ছে পারদ। তো নিচের দিকে নামলে কি হয় প্লাস হয় পারদ। এই যে পি এস জি, এটা হলো কি পারদ। এরপরে দেখো ইন থেকে যতটুকু নামলাম, ঠিক আছে, এরপরে দেখো এই দিক দিয়ে যতটুকু নামলাম আমি, এই দিক দিয়ে ঠিক এতটুকু উঠলাম, যে যতটুকু নামছে এতটুকু উঠে গেছি, ঠিক আছে। এই হিসাবটা তাহলে তুমি জানো যে যতটুকু নামে গেছে আমি যতটুকু উঠে গেছি এটা কি সমান সমান, এই লাইনটাতে তুমি ডেটাম ধরতে পারো যে যতটুকু নামলাম এতটুকু উঠলাম। তো এটা যদি আমরা কাটাকুটি দিই এটা জিরোই হয় আলটিমেটলি। আচ্ছা এরপরে দেখো ওই জায়গায় আমাদের কি বাতাস, এই জায়গায় উচ্চতা দেওয়া আছে কিন্তু আপেক্ষিক এও তো নাই আমাদের। হ্যাঁ, এই উচ্চতাটা আমরা পারদের ক্ষেত্রে কাউন্ট করতে পারি যে পারদ কতটুকু, ঠিক আছে, পারদের ক্ষেত্রে এটা কি কাউন্ট করতে পারি। আর এই জায়গায় যে বাতাস আছে আপেক্ষিক গুরুত্ব দেওয়া নাই এবং কি খোলা প্রান্ত আছে, এই জন্য এটা কি সমান সমান হয়ে যাবে কত 0। এখন যদি তুমি এও করো, যদি মান নির্ণয় করার চেষ্টা করো পি এ, এটা তো তুমি নির্ণয় করবা, মানে চাপটা প্রেশারটা নির্ণয় করবে। এরকম পানি আছে, এটা দিয়ে ভাঙবো এস রো ডাব্লিউ জি এস, এস হলো কি ওয়াটার, তারপর কি প্লাস এস রো, হ্যাঁ এটারও ভাঙবো এস রো জি দিয়ে, এস রো ডাব্লিউ জি, তারপরে কি এস, এসটা হচ্ছে হলো কি মার্কারি এস, আর কি সমান সমান হলো কি 0 বা পি এ মাইনাস এস, এই এসটা হলো কি ওয়াটারের কত 3 মিটার, এই যে উপর দিকে 3, আর রো হচ্ছে হলো 1000, আর জি হচ্ছে হলো কি 9.81, আর এস তো জানি পানির আপেক্ষিক গুরুত্ব কত 1, তারপর কি প্লাস। এই যে দেখো এটা আমি এই যে এখান থেকে কি উপর দিকে উঠলাম, ওঠার পর এই জায়গায় কি আমাদের হ্যাঁ ইয়ার আছে, তো ইয়ারে তো আপেক্ষিক গুরুত্ব নেই, এই জন্য এটা কাউন্ট হবে না, যদি আপেক্ষিক গুরুত্ব থাকতো তো কাউন্ট হইতো। আচ্ছা এরপরে দেখো এটাও এই পর্যন্ত ইয়ার, এরপরে আমি নিচের দিকে নামতেছি, ঠিক না, নিচের দিকে কতটুকু নামছি দেখো, যদি এটা যদি ডেটাম লাইন ধরো, ঠিক আছে, লাইনটা যদি ডেটাম ধরো, ঠিক আছে, তাই আমি কি 20 মিলিমিটার কি নিচের দিকে কি নামছি, তো এস এর মানটা কি 20 মিলিমিটার। তো এটা কি আমরা
মিলিমিটারটা আমরা কি এককে নিব? মিটার এককে। মিটার এককে নিই 0.2 মিটার আসে, ঠিক আছে, 0.2 মিটার। আচ্ছা, এস পাইছি, রো হচ্ছিল 1000 জানো, আর জি হচ্ছিল কি 9.81, আর এস এর মান পারদের আপেক্ষিক গুরুত্ব তোমরা অবশ্যই জানো, 13.6, এটা মুখস্থ করে নিবা। আর এরপরে কি সমান সমান, এটা খোলা প্রান্ত, দেখো যে উঠতে গেছি, ঠিক আছে, এটা কি খোলা প্রান্ত, এর জন্য এটা হয়ে গেছে কত? 0। তো এখন যদি তুমি হিসাব করো, দেখো পি এ দিয়ে হিসাব করো, যদি সলভ ফাংশন দেও, তাহলে দেখো কি আসে, যে এক্স প্রথমে হলো কি এক্স মাইনাস, তারপর হলো কি 3 ইন্টু 10 এর উপরে কিউব, মানে 1009.81 ইন্টু কত 1, এটা হচ্ছে যে পানি। এরপরে আছে পারদ, পারদ কত আছে? 0.2 ইন্টু 1000 ইন্টু 9.81, তারপরে কি 13.6 সমান সমানের পরে আছে কি 0, এটা খোলা প্রান্তের জন্য কি 0 হয়েছে। শিফট দিয়ে যদি তুমি সলভ দেও, তাহলে তুমি এটার উত্তর কত পাবা জানো? এটার উত্তরটা পাচ্ছ যে 200, দেখো 200 না 2746.8 নিউটন মিটার স্কোয়ার, ঠিক আছে। যে এটার গ্যাস চাপটা কত হবে? 2746.8 নিউটন মিটার স্কোয়ার। তুমি এটা তোমার বইয়ের মধ্যে এরকমও থাকতে পারে যে এটা তোমার কিলো প্যাসকেলে দাও, হ্যাঁ, তো এর জন্য তুমি 1000 দিয়ে ভাগ দাও, 1000 দিয়ে ভাগ দাও, তাহলে 2.7468, ঠিক আছে, কিলো প্যাসকেল, এটা হচ্ছে আনসার।